সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতিতে বিগত বছরগুলোতে আসা সিকিউ প্রশ্নের সমাধান করব। উল্লেখ্য যে আমরা গত ভিডিওতে বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিকিউ প্রশ্নের সমাধান করব। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 ক নাম্বার প্রশ্নে আছে ইপসিডিক বা EBCDIC কি। তো আমরা জানি যে ইপসিডিক হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, একে সংক্ষেপে বলা হয় ইপসিডিক কোড। এতে 256টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে কোড করে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা হয়েছে। এটি সাধারণত IBM এবং IBM সমকক্ষ কম্পিউটারেই ব্যবহার করা হয়ে থাকে। খ প্রশ্নে আছে যে বাইনারি 1, অক্টাল 1, ডেসিমাল 1 এবং হেক্সাডেসিমাল 1 এর যোগফল 100 বাইনারি 100 বাইনারিতে হয়, ব্যাখ্যা করো। তো আমরা জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, অক্টালে 8, বাইনারিতে 2, হেক্সাডেসিমালে 16 এবং প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই ডিজিটগুলো শুরু হয় শুরু থেকে। যদি আমি ডেসিমাল থেকে আসি, ডেসিমালে 0 থেকে 9, অক্টালে 0 থেকে 7, বাইনারিতে 0 থেকে 1 এবং হেক্সাডেসিমালে 0 থেকে F। তো একটা জিনিস এখানে আমরা খেয়াল করলে পাই 0 এবং 1 প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই আছে। হ্যাঁ, আমরা যদি বলি যে 2 সংখ্যা পদ্ধতি কিন্তু বাইনারিতে নেই, অন্য 3 জায়গায় আছে। আবার যদি আমি বলি 9 হচ্ছে ডেসিমালে আছে এবং হেক্সাডেসিমালে আছে, বাইনারি এবং অক্টালে নেই। তো সেরকমই 0 এবং 1 প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই আছে। এই জন্য প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির 1-এর ভ্যালু যে কোনো সংখ্যা পদ্ধতিতে একই হবে। তার মানে এই 4টা সংখ্যা পদ্ধতির ডেসিমাল যোগফল হবে 4 এবং এই ডেসিমাল যোগফলকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে 8421 সিস্টেমেও এটা হবে 100। এই জন্য এই 4টা 1 যোগ করে হবে 100। আচ্ছা, গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমরা খাতার সহায়তা নিব। একের গতে আছে উদ্দীপকের PX ও XY এর মানকে বাইনারিতে যোগ করো। তার মানে দুইটাকেই বাইনারিতে নিতে হবে। তো প্রথমে আমরা PX-কে যদি আমরা বাইনারিতে নিতে চাই, তো PX এর ভ্যালু হচ্ছে 42.39। যেহেতু এটা একটা ভগ্নাংশ সেহেতু আমি পূর্ণাংশ এবং ভগ্নাংশের দুইটা আলাদা করে নিলাম। আমি পূর্ণাংশের জন্য প্রথমে ভাগ করব, 42কে 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগ করা যায় এবং ভাগের নিয়ম হচ্ছে ভাগফল লিখে একটা ড্যাশ দিয়ে ভাগশেষটা লিখব। তো 42কে 2 দিয়ে ভাগ করলে হয় 21, 21কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, অবশিষ্ট থাকে 1। 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, অবশিষ্ট 0। 5কে 2 দিয়ে ভাগ করলে 2, অবশিষ্ট 1। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, অবশিষ্ট 0। তাহলে আমাদের পূর্ণাংশে থাকবে হচ্ছে 1010। তো এটা কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের এটা কি সঠিক হয়েছে কিনা। তাহলে 101010, তাহলে 32 আর 40 আর 2 42 জন্য এই মানটা সঠিক আছে। আচ্ছা, ভগ্নাংশে কত আছে? ভগ্নাংশে আছে 0.39। তো এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে এটাকেও আমরা 2 দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ডান পাশে 0 না হয়। তো 39কে 2 দিয়ে গুণ করলে 0.78, 0.78কে 2 দিয়ে গুণ করলে 78 দুগুণে 156, তাহলে 1.56। 1.56-এ 2 দিয়ে গুণ করলে 1.12। যেহেতু আমরা 3 ঘর পেয়ে গেলাম, 3 ঘর পর্যন্ত এখানে 0 হচ্ছে না, আমরা 3 ঘর পর্যন্তই মানটা রাখি। তাহলে এইটা হচ্ছে PX এর বাইনারি ভ্যালু। আচ্ছা, এখন আমরা বের করব হচ্ছে XY এর বাইনারি ভ্যালু, যেটা বের করা খুবই সহজ। XY এর ভ্যালু দেয়া আছে হলো 31.E হেক্সাডেসিমালে। এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে এক ডিজিটের এগেনস্টে 4 ডিজিট বাইনারি নিব। তাহলে 3 মানে হচ্ছে 0011, আর 1 মানে হচ্ছে 0001, E মানে 14 হচ্ছে 3টা 1 0। তো আমি যদি সামনে এবং শেষের শূন্যগুলো সরিয়ে দিই তাহলে এখানে আসছে এইটা।
এখন আমরা দুইটা ভ্যালু পেয়ে গেছি, এই দুইটা ভ্যালু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখন যদি এটাকে আমরা যোগ করি, যোগ করলে এটা আসবে হচ্ছে 1 আর 1 যোগ করলে 0, ক্যারিতে 1, 3টা 1 যোগ করলে 1, ক্যারিতে 1, 2টা 1 যোগ করলে 0, ক্যারিতে 1, 2টা 1 যোগ করলে 0, ক্যারিতে থাকবে 1, আবার 2টা 1 যোগ করলে 0, 1, এখানে 0 আছে, 1 কোনো ক্যারি নাই, এটা 1, 1 যোগ করলে 0 এবং ক্যারিতে 1, সরি, তাহলে 1 0 111 00.010, এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। ঘতে আছে উদ্দীপকের পিকিউ ও কিউআই এর ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, তাহলে পিকিউ এর ভ্যালু আছে অক্টালে, অক্টাল থেকে আমরা বাইনারিতে নেওয়া খুবই সহজ, প্রত্যেকটার জন্য 3 ডিজিট করে, তাহলে 6 মানে 110, 2 মানে হচ্ছে 010, এটা বাইনারিতে নেওয়া শেষ। 41কে তাহলে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 41কে 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগ করা যায়। 20 দুগুণী 40 অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 10 দুগুণী 20 অবশিষ্ট 0, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10 অবশিষ্ট 0, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী 4 অবশিষ্ট 1, 2 দিয়ে ভাগ করলে 2 1 2 অবশিষ্ট 0। তাহলে এটা আসছে 101001, এটা আসছে হলো কিউ ওয়াই এর মান। যখনই আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব, আমরা ছোট সংখ্যাটাকে 2's কমপ্লিমেন্ট করব। এখান থেকে ছোট সংখ্যা বের করার উপায় কি? যদি ডিজিট কম বেশি হয় তাহলে তো আমরা বুঝতেই পারবো কোনটা বড় কোনটা ছোট। যদি সমান সংখ্যক হয় তাহলে বাম দিক থেকে 1গুলাকে আমরা হাইড করব। তো 1গুলাকে হাইড করলে যতক্ষণ পর্যন্ত মিলবে, প্রথম দুইটা মিলছে হাইড করছি, উপরেরটায় 1 আছে, নিচের চাই 0, তার মানে নিচেরটা হচ্ছে ছোট। তার মানে আমরা পিকিউ থেকে কিউআইকে বাদ দিব, তাহলে পিকিউকে আমরা, আর কিউআইকে আমরা 2's কমপ্লিমেন্ট নিব, তাহলে কিউআই এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এখন আমরা বের করব হচ্ছে -41 হচ্ছে 0 জায়গা 1, তাহলে 11010110, এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট। এর সাথে 1 যোগ করলে আমরা পেয়ে যাব 2's কমপ্লিমেন্ট, তাহলে এটা 1 আর বাকি যা আছে তাই। এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট কার, -41 এর। তাহলে পিকিউ কিউআই এর কমপ্লিমেন্টারি ভ্যালুটা আমরা এখানে দিব। এখন এটা যোগ করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 1 0, 1 যোগ করলে 0, ক্যারিতে 1, 1 যোগ করলে 0, ক্যারিতে 1, 1 যোগ করলে 0, ক্যারিতে 1, এটা 0, ক্যারিতে 1 0, ক্যারিতে 1 0 1। তাহলে আমরা এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 9 নাম্বার বিট, তার মানে এটার নাম হচ্ছে ক্যারি বিট। এটা আমরা হিসাবের মধ্যে রাখবো না, এখানে আমরা পাচ্ছি 1001 মানে হচ্ছে 9। তো আমরা এটার ডেসিমাল ভ্যালু থেকে দেখব যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা। তো 62 অক্টালের হচ্ছে 110010, তার মানে ভ্যালু হচ্ছে 32 আর 16 48 আর 2 হচ্ছে 50, আর এটা হচ্ছে 41। 50 থেকে 41 বাদ দিলে উত্তর 9 হবে, তার মানে আমাদের উত্তরটা সঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে আমাদের আজকের ভিডিও শেষ হলো। আমরা আজকে কয়েকটা সিকিউ প্রশ্নের সমাধান করেছি। আমরা ইন ফিউচারে আরও এমসিকিউ এবং সিকিউ প্রশ্নের সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে।